নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা দেখে কি বোঝা যাচ্ছে আজকের রেসিপিটা কি? চলুন বলেই দিই। আজকের রেসিপি হচ্ছে লোটে মাছের ঝুড়ি। তো কারা লোটে মাছের ঝুড়ি পছন্দ করেন জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের বাড়িতে তো ভীষণ পছন্দ আমাদের সকলেরই। তো বাজারে গিয়ে দেখতে পেলাম বেশ একদম ফ্রেশ লোটে মাছ। তো আমি এখানে 1 কেজি লোটে মাছ নিয়ে চলে এসেছিলাম। তো মাছটা প্রথমে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি সাইডে, আর এদিকে কড়াইতে নিয়ে নিয়েছি আমি সর্ষের তেল। তো আজকের রান্না কিন্তু আমাদের সর্ষের তেলেই হবে। সর্ষের তেলে কিন্তু লোটে মাছের ঝুড়ির টেস্টটা বেশ ভালো লাগে। আপনারা কারা কিভাবে লোটে মাছের ঝুড়ি বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা তাহলে কিন্তু পেয়ে যাবেন। এদিকে কিন্তু তেলও বেশ ভালো গরম হয়ে গেছে। তো আমি এখানে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। এই রেসিপিটা বানাতে কিন্তু একদমই ঝামেলা নয়, আর বানিয়েও কিন্তু ফেলা যায় খুব সহজেই। তো ফোড়নটা যখন একটু ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরিয়ে আসলো, তো আমি এখানে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। তো পেঁয়াজটা কিন্তু আমাদের হালকা গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর এদিকে একটা মশলা আমি বানিয়ে নেব। এখানে আমি টমেটো নিয়েছি, 2টো নিয়েছি, ছোট সাইজের ছিল বলে। 1 থেকে 1.5 চামচ মতন হবে আদা, সেই পরিমাণ আদা নিয়েছি, আদা বাটা হবে আর কি, সেই পরিমাণ আদা ব্যবহার করেছি। রসুন নিয়েছি 5 থেকে 6 কোয়া মতন, আর কাঁচা লঙ্কা নিয়েছি আন্দাজ মতন। ঝালটা অবশ্যই যে যেমন খান তেমন কিন্তু ব্যবহার করবেন। তো এইদিকেও দেখুন আমাদের পেঁয়াজগুলো কিন্তু বেশ সুন্দর করে ভাজাও হয়ে গেছে। আর যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে এখানে শুকনো গুঁড়ো মশলা ব্যবহার করছি। তো প্রথমে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম আমি এখানে জিরে গুঁড়ো। আমার ছোট চামচ বলে আমি বেশি বারবার করে ব্যবহার করেছি চামচটাকে। আপনাদের কিন্তু বড় চা চামচ হলে 1 থেকে 1.5 চামচ মতন জিরে গুঁড়ো ব্যবহার করলেই হবে। আর হাফ চামচ মতন আমি এখানে দিয়েছি ধনে গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অবশ্যই কালারের জন্য। ব্যাস সমস্ত গুঁড়ো মশলা আমাদের পেঁয়াজের যে মশলা তার সাথে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও। মশলা যত সুন্দর কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো হবে রান্নাটার। তো মশলা বেশ ভালো করে কষে যাওয়ার পর আমাদের যে ধুয়ে রাখা মাছগুলো, যেটা কিন্তু আমি অবশ্যই জল ঝরিয়ে রেখেছিলাম, কেননা লোটে মাছ থেকে কিন্তু প্রচুর জল বের হয়, সেই মাছগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ মশলার মধ্যে মাছগুলো থাকার ফলে দেখুন জল কিন্তু ঝরিয়ে নিয়েছিলাম, তার সত্ত্বেও কতটা জল বেরিয়ে এসেছে। এরপর যেটা হবে সেটা আমি এখানে যে কাঁটাগুলো ছিল, বড় যে কাঁটাগুলো, সেগুলো আমি একটা ফর্কের সাহায্যে, নাইফের সাহায্যে বের করে নিচ্ছি। ছোট কাঁটা সেগুলো কিন্তু একদম ঘেটে যায়, মুখে পড়ে না, কিন্তু বড় কাঁটা থাকলে একটু মুখে পড়লে সেটা খারাপ লাগে খেতে, আর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়। তো সেই কারণে আমি বড় কাঁটা যেগুলো থাকে সেগুলো বের করে নিই। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করেছি, এটা কিন্তু অবশ্যই অপশনাল। এরপর আমি দিয়েছি এখানে হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো। এবার বেশ ভালো করে কিন্তু আমাদের, যেহেতু ঝুড়ি, তো সেই কারণে কিন্তু বেশ ভালো করে খুন্তির সাহায্যে বা হাতা যেটা দিয়ে আপনারা তৈরি করছেন ঘেটে নেবেন, তাহলে একদম কিন্তু একটা মাখো মাখো ব্যাপার চলে আসবে। লোটে মাছ যেহেতু একদম নরম মাছ,
তো এই রান্নাটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। একদম শেষ পর্যায়ে আমি এখানে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে। এটা একটা দারুণ ফ্লেভার আনে রান্নাটার মধ্যে। তো এই করতে করতে দেখুন আমাদের কিন্তু ঝুড়োটা একদম তৈরি। এর থেকে বেশি ড্রাই করলে আর ভাল লাগবে না। এই পর্যায়ে কিন্তু ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো একদম শেষ পর্যায়ে আমি দিয়েছি এখানে ধনেপাতা কুচি, যেটা কিন্তু অবশ্যই দিতেই হবে এই রান্নাটার মধ্যে, তা না হলে কিন্তু একটা দারুণ যে ফ্লেভার সেটা আসবে না। তো এবার হালকা হাতে কিন্তু ধনেপাতাটাও আমি লোটের ঝুড়ির সাথে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করলাম। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পাশে থাকতে হবে। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে।